প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঝিকরগাছার নতুন হাটের একটা জয়কৃষ্ণপুর গ্রামে। এখানে আমাদের একজন উদ্যোক্তা আলামিন ভাই এখন যদিও প্রবাসী একজন, বাট ওনার অ্যাবসেন্সে এখন তেনার পিতা সাহেব আলী আঙ্কেল এখন এগুলো সব দেখাশোনা করছে। এই বাগানের এটা একটা আঙ্গুরের বাগান। এখানে প্রায় 220টার মতো আঙ্গুরের গাছ আছে, যেটা আমাদের সেই ইন্ডিয়ান ভ্যারাইটি, এবং টোটাল এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের তত্ত্বাবধানে এই বাগানটি হচ্ছে। তো এই বাগানের বেশ কিছু যে ছোটখাটো ভুল ভ্রান্তি আছে সেটা আজকে দেখানোর জন্য আমি এখানে আসছি, ঠিক করে দিন। তো এখানে যিনি বাগানের মালিক সেই সাহেব আলী চাচার সাথে আমি একটু কথা বলবো। যে সাহেব আলী চাচা যদি আসতেন একটু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আপনার ছেলে তো এখন সেই মালয়েশিয়ায় আছেন, তাই না? তো সে তো দেখলাম অনেক আগ্রহী এই ব্যাপারে, বাগান করার জন্য আপনাকে বলছে সবকিছু করতে। তো আপনি এটা শুরুটা কিভাবে হয় আমাকে একটু বলবেন কি? যে দেখেন, আমি সর্বপ্রথম শুরু করেছি, ক্যানেল কাটছি এখানে 1 ফিট করে ক্যানেল কেটে আমি গোবর সার, টিএসপি, পটাশ, ইউরিয়া দিয়ে মিক্সড করে একসাথে ড্রেনটা বোঝা। আচ্ছা, এইভাবে ড্রেন করছেন লম্বা লম্বা। আচ্ছা আচ্ছা। করার পরে মাল্চিং পেপার দিয়েছিলাম, দিয়ে কাটি এই চারাগুলো লাগাইছি। এটা কত ফিট পর পর লাগিয়েছেন? আমি 5 ফিট পর লাগাইছি। 5 ফিট দিয়েছেন তো? আচ্ছা, আমরা 4 ফিট দিলে আমাদের জন্য সব থেকে ভালো হয়, 4 ফিট বাই 8 ফিট। ঠিক আছে, 5 ফিট দিলেও আমরা সেটা কভার করে নেব। এখন মোটামুটি গাছ তো বেশ বড়ই হয়ে গেছে। আপনার এখানে যে দেখেন আমাদের কিন্তু সাইজ ওভার হয়ে গেছে। আমাদের যে ফাউন্ডেশনটা আমরা করি, যেটা এইচ ফাউন্ডেশনে প্রথমে ওয়াই হয়, তারপরে এইচ হয়। তো আমরা এখানে লক্ষ্য করব যে এই যে এখান থেকে তো আপনি ওয়াই এর কাটটা দিয়েছেন, এই যে এখান থেকে বেশ ওয়াইটা হয়ে গেছে দুই পাশে। এখন আমরা এইচ ফাউন্ডেশনে যাব। তো খুবই সুন্দর। তো এখন এইচ ফাউন্ডেশনটা একটু বেশি লম্বায় আপনার কাটিং করা হয়ে গেছে, তো আমি এটা আজকে কারেকশন করে দেব। তো এটা অনেকেরই মিস্টেক আমি দেখছি যে এইচ ফাউন্ডেশনের। আপনারা দেখবেন যে সাহেব লেখাকে অলরেডি এই যে সেই এটা মাচাটা দেখবেন সে অ্যাঙ্গেল দিয়ে কিন্তু একদম সেই ওয়াই শেপ বানিয়েছেন, বানিয়ে যে সেই তারগুলা দিয়ে একেবারে সেই মহারাষ্ট্রের যে আমরা এটা দেখি মাচা দেখি একেবারে ঠিক সেই রকমই বানিয়েছেন। ঠিক যেভাবে এই ডালগুলা বেঁধে দেওয়া হয়, এই মাচাটা খুবই চমৎকার হয়েছে ওনার, এবং নিজের বুদ্ধিতে সবকিছু করছেন। তো এটা আমি বলবো খুবই এটা ভালো একটা উনি করছেন। তো এখন যেটা করব কি, আপনি আমাকে যদি এটা দেখাতেন, হ্যাঁ কাটাটা দিতেন। আমাদের তো ওয়াই তো এখান থেকে আসছে, তাই না? আমরা এখান থেকে 1.5 ফিট বরাবর আমরা দেব। এই যে তারটা আছে, আমরা তারের এখান থেকে আমরা কাট করে দেবো, মানে এইচের যে শেপটা আমরা বেশি নিব না। আমরা যদি এই বরাবর কেটে দিই, আমরা এই বরাবর কেটে দিলাম, এগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, এগুলো আমরা ফেলে দিব। এখানে আমাদের যে 2টা ব্রাঞ্চ আছে না, একটা এক্সট্রা, এটা কোনো সমস্যা না যদি এরকম 2টা থেকে থাকে, তো ভালো। তো আমাদের এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে শাখা ডাল তৈরি করা, যেটাতে আঙ্গুর আসবে। কারণ আমরা স্ট্রাকচার করার পরে ওই শাখা ডালই কিন্তু আঙ্গুর আসে। এখন আপনি যদি শাখা ডালগুলো যদি কেটে ফেলেন তাহলে তো হবে না। এই জন্য আমাদের, যেমন আমাদের এই যে ওয়াইয়ের যে ওয়াইয়ের ডানার যে পাতাগুলো আছে, এই যে পাতাগুলো সব আমরা খুলে দেবো। অলরেডি কিছু দেখবেন শাখা ডাল বেরিয়েছে, এই যেগুলো সব বেরিয়েছে শাখা ডাল। তো আমরা এই শাখা ডালগুলোকে যত্ন করব। আর যেখানে আসেনি সেই পাতাটা খুলে দেবেন, দিলে দেখবেন সেখান থেকে একটা চোখ আছে। এই যে পাতাগুলো খুলে দিলে এখান থেকে চোখ আছে, এখান থেকে আসবে। যেন একটা শাখা ডাল আছে, এই শাখা ডালগুলা এটাকে কিন্তু আমাদের ম্যাচুরেট করতে হবে। তো এটার ম্যাচুরেট করার আরেকটা উপায় আছে, সেটা আমি বলি। যেমন এই যে এইখানে একটা আসছে, তাই না? তো এই শাখা ডালগুলা আপনার যখন 1.5 ফিটের উপরে যাবে, মোটামুটি 8 থেকে 10 পাতা বরাবর আমরা এটাকেও কাট করব। যেমন আপনি একটু ক্যামেরাটা নিয়ে আসবেন। এই যে শাখা ডালটা আমরা দেখতে পাচ্ছি, এটা কত বড় লম্বা হয়ে গেছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এইগুলা কি করব। তো এইগুলাকে আমরা কি করব, ঠিক 10 পাতা, 8 থেকে 10 নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা 10 পাতা বরাবর এটাকে কাট করে দেব। কাট করে দেওয়ার পর এটা আমরা এটাকে বেঁধে রাখবো। কেন কাট করবো? এটা ম্যাচুরেট করার জন্য, এই ডালটাকে টোটালি ম্যাচুরেট করার জন্য। এখন এখান থেকে আমি এই সাইডে আসি, এই যে ডালটা এখানে বেঁধে রাখবো। ঠিক আছে, এরকম অসংখ্য কিন্তু আপনার শাখা ডাল আসবে। তো সেই শাখা ডালগুলোকে আমরা ঠিক তৈরি করবো। এই যে আপনার হাত দিয়েছেন, এগুলো কিন্তু সবই শাখা ডাল।
এটা আমাদের দরকার নেই, এটা নিচে যেটা আছে এটা আমাদের দরকার নেই, নিচে যেগুলো আছে এগুলো সব বাদ। ঠিক আছে, গাছটা পুরো ক্লিন থাকবে। জি, যেমন এখানে এই যে শাখা ডালগুলো উঠছে, এগুলো সব বেঁধে হ্যাঁ দেবো। এই শাখা ডাল আপনাকে করতে হবে, এটাই মেন আঙ্গুর হবে এটাতে। এটা বেঁধে দেবো এর হ্যাঁ আগে। এটা বেঁধে দিবেন এবং এখান থেকে এটাকে ম্যাচুরেট করতে হবে। জি। আমরা কিন্তু নভেম্বরে এই যে ডালটা দেখছি এই শাখা ডালে কিন্তু এটাই আমরা নেবো। ফ্রুট নেব, সেই 10 পাতা বরাবর কাটিং করে ফেলছি ঠিক ওই সময়। তখন আমরা আরো গাছ যদি আসি, এদিকে আসি, এই যে এখানে যেমন দেখেন একটা ডাল আছে, এটা কিন্তু একটা শাখা ডাল। এখন আমরা এটাতে এই গাছটাতে একটা মিস হয়ে গেছে কি, আমরা ওয়াইয়ের এই সাইডে যাই, এই সাইডে তো এখন আমরা একটা কাজ করতে পারি, জি এই যে শাখা ব্রাঞ্চটাকে আমরা ওয়াই নিয়ে যাবো এইভাবে, জি এটাকেই আমরা ওয়াই করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে তাহলে আমরা আরেকটু লম্বা হোক, লম্বা হলে আমরা একটু টানের সাথে বেঁধে এর দেবো। সাথে টানের হ্যাঁ, সাথে হ্যাঁ, বেঁধে দেবো দিয়ে যেমন এইটা দেখবেন আপনার যে এইচের যে ফাউন্ডেশন, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনার, তাই না? ও আপনি তো কেটে দিয়েছেন এখানে, হ্যাঁ দেওয়ার পরে এটা শাখা ডাল আসছে, জি ভেরি গুড। এখান থেকে এই যে তাহলে আমরা এই শাখা ডালগুলোকে 8 পাতা পর্যন্ত রাখি, 18 ফিট নিয়েছি 18 ইঞ্চি ঠিক আছে চলবে। তাহলে আমরা এই যে মাথায় যে শাখা ডালটা বাইরে আছে, আমরা এখানে এটাকে এখন ম্যাচুরেট করবো 8 গিট পর্যন্ত নিয়ে, এটাকে বা 10 নিই, 1 2 3 4 5 6 7 8, এটা আমরা 8ই রাখলাম যেহেতু এটা লম্বা। এখান থেকে কিন্তু আরো বাইর হবে হোক, এইটা ম্যাচুরেট করলে এই যে এদিকে কি সুন্দর আপনার বাইরে হয়েছে শাখা ডাল সব, এই যে এগুলো আমরা ঠিক করে 8 পাতা বরাবর কাটা কাটা করব। হ্যাঁ এইভাবে কাটিং করে দেবো। এই পাশেও কিন্তু আপনার এই যে এইটাও কিন্তু একটা শাখা ডাল ছিল আপনার, এটা কিন্তু কত বড় হয়ে চলে গেছে তাই না? জি তো আমার এত বড় হয়ে গেলে তো নিউট্রিশন সব খেয়ে নেবে, তো আমরা এটাকে এখানে থামাই দিলাম। আপনি কিন্তু শাখার থেকেও শাখা নিতে পারেন। আঙ্গুর এমন একটা জিনিস, আপনি তাকে যেভাবে ট্রেনিং দেবেন সেভাবেই হবে। এই যেখানে প্রত্যেকটা চোখ আছে না, হ্যাঁ, পাতাগুলো খুলে দেন। আমরা যদি মনে করি এক শাখা ডালের থেকে আমি আরেকটা দুটো বানাবো, সেটাও করতে পারবো। এই যেমন এখান থেকে বাইরে এসে যেটা আমরা এটাও ম্যাচুরেট করি কাটিং করে, ব্রাউন কালার হলে সেটা তো আঙুর আসবে। জি এখন এখানে কিন্তু আপনার একটা তার দেখতেছেন, প্রয়োজন না আর এটা তো বাইরে ওভার চলে আসছে, আপনার এই মাচা কিন্তু এদিকে আর একটু আসতো এরকম, ঠিক আছে? হ্যাঁ। তো এখন এইটাকে আপনি যে কোনো এক পাশে, এই পাশেই নিজে এর সাথে বেঁধে দিতে হবে, সাথে বেঁধে দেবো জি ওই পাশে বেঁধে দিতে হবে। এবার এখানে আসি, এটা তো শাখা ডাল, দেখুন কত বড় লম্বা হয়ে গেছে শাখা ডালটা। এটা এখান থেকে। এই যে এখান থেকে আপনি 8 চোখ গোনেন, 8টা নিলে হবে। 1 2 3 4 5 6 7 8 দেখেন 8 বরাবর আমরা নিলাম, 8 বরাবর নিলাম এবং শাখার থেকে শাখাও কিছু হয়েছে, ঠিক আছে? আমরা ওটাকে কাজে লাগাবো। আছে আমার হ্যাঁ আপনার এটাও আছে একটা, এই হাত ধরে এখান থেকে কেটে দিলেই হবে। 2 3 4 5 6 7 হ্যাঁ আমরা 8 নিলাম। এখন এই যে আপনার ডালটা কিন্তু ম্যাচুরেট ডাল, এটা কি আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। করব হ্যাঁ এটা আপনি যদি কোনো জঙ্গলি চারা থাকে তার সাথে গ্রাফটিং করলে আপনার ওটা গাছ হয়ে যাবে, এক্সট্রা বোনাস, আপনাকে আর গাছ কেনা লাগবে না, ঠিক আছে? সেম এই দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এটা এস এর ফাউন্ডেশন তো, নাকি জি না? এটা কিন্তু শাখা, এটা না এটা এসএসএর সার্ভিস ফাউন্ডেশন এখান থেকে আবার এই শাখাটা এতদূর চলে আসছে। জি এটা এখান থেকে রাখা এই দুইটা ফাউন্ডেশন তাহলে আমরা এটা এখানে থামালাম, ওটা এখানে থামিয়ে দিলাম, ব্যাস। এইভাবে আপনি পুরানো পাতা যেগুলো আছে সব কাটাই ছাটাই করে দেবেন হাত দিয়ে। এটার মানে প্রুনিং করার টাইম ওভার হয়ে গেছে, এগুলো আমার আরো আগে আসা উচিত ছিল। আপনি আসতেছেন আজকে ধরে তো না আসতে আমার এত ব্যস্ততার কারণে আসা হয় না, তবু চেষ্টা করি আর কি, কারণ আমার সারা বাংলাদেশের সমস্ত জায়গায় যেতে হয়। যাক আলহামদুলিল্লাহ এখন থেকে এই সাহস আমার তো গত হ্যাঁ। বছরে আপনার 3-4টা ফুল আসছিল। হ্যাঁ ও ফুল আসবে। আমরা এই ডালটাকে এই জায়গায় থামিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখানে দিয়ে আপনি এখানে সুতালে দিয়ে বেঁধে দেবেন। এই যে এখান থেকে যে ডালগুলো হচ্ছে আমরা এই ডালগুলোকে টার্গেট করব। আমরা আরো এদিকে যদি যাই, এই যে এটা আপনার ওয়াই হয়েছে, হ্যাঁ ওয়াই কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে এইচটা কিন্তু এখনো করা হয়নি। তো আমরা এইচটা আমরা এই তার বরাবরই যেহেতু নিব, তাহলে আমরা
এই গিট থেকে আমরা কেটে দিলাম যাতে বাঁধার একটা জায়গা পায়। ঠিক আছে? হ্যাঁ। দিয়ে যত পাতা আছে এই পাতাগুলো মোটা পাতা, এই যে বড় বড় পাকা পাতা, এগুলো খুলে দিলে দেখবেন প্রত্যেকটা পাতার পর একটা চোখ আছে। কারণ আমাদের টার্গেট হচ্ছে এই শাখা ব্রাঞ্চ গুলো তৈরি করা। পাতা খুলে দিলে আপনার শাখা ডাল তৈরি হবে সেখান থেকে। এখানে আপনার অলরেডি কতগুলো শাখা ডাল আছে দেখছেন? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো 10টা এখানে যদি পাই, আবার এইসি যদি আমরা পাই, তাই না? আমাদের 30-40টা হলে আর কি লাগে। এদিকটাও আসি, এগুলো একটু টাইম আমাদের দেরি হয়ে গেছে, তারপর আমরা ফাউন্ডেশনটা আজকে করবো। আসছি যতক্ষণ ইনশাআল্লাহ কালকের থেকে আমি এটা ক্লিয়ার করে দেবো। জি জি, আমি এটা এখান থেকে কাট করে দিচ্ছি। আপনাদের শাখা ডাল অনেক সময় ম্যাচুরেট হয়ে গেছে, তো আমরা ওই ম্যাচুরেট ডালগুলোকে কাজে লাগাবো। ঠিক আছে? জি। আর আমরা একটা জিনিস হাইড্রোজেন সায়ানাইড পেস্ট আনবো। এই যে এটাতে পাতাগুলো সব আমরা খুলে দেবো, যেটা আপনাদের শাখা ডাল অনেক ম্যাচুরেট হয়ে গেছে, আমরা শাখা থেকে প্রশাখা নেব। আমরা এভাবে যদি করতে পারি সামনে নভেম্বরে ইনশাআল্লাহ সেটিং নিতে পারবো। এটা তো কাটা হয়নি, এটা কেটে দিয়েছি তো আমি ডালটা। হ্যাঁ, এই ডালটা কাটা। বেলেট নিয়ে আসছি হবে এটা আমরা কাজে লাগাবো। ব্যাস, এটা আপনি এখানে একটা বান্ধন দিয়ে, এই যে আপনি এখান থেকে এসে ফাউন্ডেশন, দেখুন এটা দিয়ে এসে ফাউন্ডেশন নিন। এই যে এখানে একটা, হ্যাঁ এটা ফাউন্ডেশন, এসে ফাউন্ডেশন, যেহেতু আমরা এই বছর বেশি নিব না তাই এই শাখাটা আমরা রাখলাম না। এই আর এদিকে এইটা দিব, দিলাতে এই সাপোর্ট করে হয়ে যাবে মোটামুটি। এটা বান্ধন দিন, আমরা এইভাবে সবগুলো করলেই হবে। আর যেগুলো ছোট, যেমন এগুলো তো এখন উঠেইনি, এগুলো আপনার এই যে নিচের যত যে ডাল আছে, হ্যাঁ এগুলো সব কেটে দিবেন। এটা মোটা হয়ে উঠছে আবার। এটা কয়টা উঠছে? দুইটা। তো দুইটার মধ্যে আমাদের কোনটা মোটা বেশি? এটা গোড়ার থেকে মোটা হয়ে উঠছে, এটা গোড়ার থেকে একটু চিকন হয়ে উঠে আগায়। সেটাই তো, আমরা এটার আবার শেষে গিয়ে স্বাস্থ্যবান দেখতেছি, তাই না? আমরা যে কোনো একটাকে আমরা এখন নিব। হ্যাঁ, একটাকে নিব, একটা কেটে দিব। যেমন এটা একটা আছে, এটা একটা আছে, তো আমরা এটার ওয়াই শেপের কাটটা করে দিই। আমরা যে এই বরাবর কাটিংটা করে দিই, এই যে এখানে আমরা দুটো পাতা খুলে দেবো, অনলি দুইটা পাতা, সব না। দুইটা পাতা কেন খুলবো? এই যে দুটো চোখ, এই যে অলরেডি এখান থেকে একটা ডাল আছে, দুই দিকে দুটো ওয়াই বানাবো। আর এর পাশে যত আছে পুরো পাতা থাকবে, কিন্তু কোনো শাখা ডাল আর বডিতে হতে দিব না। এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবে। ব্যাস, এই কয়েকটা পাতা থাকলে শুকনো টুকনো পাতা সব কিছু ফেলে দেবো। ব্যাস, এই এখান থেকে আমরা ওয়াই বানাবো এটা। কিন্তু আমরা পরবর্তীতে ওই যে মিস্টেক গুলো ছিল ওইগুলো আমরা করবো না, এখানে আসার সাথে সাথে কাটিং, ঠিক আছে? তাহলে ওখান থেকে এই ফাউন্ডেশনটা খুব দ্রুত হবে। আমরা আরো সামনে ওই গাছগুলো যদি দেখি, এগুলো এসে কি মানিক চমান ভ্যারাইটি এগুলো? আচ্ছা, এই যে এখানে আপনি দেখেন ফাউন্ডেশন এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এখান থেকে এইচটা হয়ে অনেক বড় চলে আসছে। হ্যাঁ, অনেক বড়। তো এইগুলোতে সব কাটতে ফেলতে হবে এখন, এইভাবে সব কেটে পুরো একটা গাছটাকে একটা শেপে আনতে হবে। আপনি পারবেন, এই যে অলরেডি এগুলো কি সুন্দর শাখা ডাল চলে আসছে এখন। যেহেতু আমাদের ওয়াই মাচা, যেটা ভুল ছিল সেটা আজকে সংশোধন হয়ে গেলে ইনশাল্লাহ এটা করেই দেবো। ইনশাআল্লাহ প্রথম প্রথম একটু একটু ভুল হবে, ভয় ভুল, হ্যাঁ আপনার কাটতেও ভয় লাগবে। তো এই একবার হয়ে গেলে পরবর্তীতে আর এই ভুলটা থাকবে না। এখন এটা দেখেন, আমরা যদি এইচের ফাউন্ডেশন নিয়ে যাই একে, এটা অনেক লম্বা হয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে নেবো এইচের ফাউন্ডেশন। আমরা ওখানে যাই তাহলে এখানে অলরেডি হয়ে গেছে। তো আমরা এখান থেকে না নিয়ে
এই ক্ষেতের থেকে আমরা নিই, এই জায়গা থেকে নিই, কেটেই দিলাম দরকার নাই। জি, এটা এখানে বেঁধে দেবেন। এই যে এই পাশে একটা, এই পাশে একটা, যে কোনো এই যে এই পাতাগুলো খুলে দেবেন সব। আর ওই হাইড্রোজেন সালফেট পেস্টটা আমি পাঠিয়ে দিতে বলেছি, এটা আসার সাথে সাথে লাগিয়ে দেবেন। হ্যাঁ, শুধু এখানে লাগাই দেবো। জি জি, ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা গাছ সেট করবেন। জি। আমি এরপরে আবার এতে যাবো, লাউতলায় যাব, ওখানে একজন আমাদের মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছে, ওনারও বাগানেও, ওনারটা আপনার থেকে একটু বড় হয়ে গেছে, যা ছোটখাটো যেগুলো আছে ওগুলো আমি ঠিক করে দেবো এখন। যে মোটামুটি এটা কভার হয়ে গেলে আপনার নভেম্বরে দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে গাছ। আর গাছে কিছু খাদ্য খাবার দিতে হবে, দেখেন এই পাতাগুলো বার্ন হয়ে গেছে, গাছে মনে করেন এই বৃষ্টির আগে সার দিয়েছি, এই যে পাতা পাশে বার্ন হয়ে গেছে, সার নিয়ে আসছি, এই যে পাতাগুলো বার্ন হয়ে গেছে। এক ধরনের পোকা পাইছিলাম, এই সবুজ পোকা পাতা খেয়ে নাই, এখন নেট বানিয়ে দেয়, তাই তো? হ্যাঁ, ওটার একটা অ্যামামেকটিন বেনজয়েড এগুলো দিলে কভার হবে। তারপরে আপনার সলমন দিলেও কভার করবে। এই যে সলমন মানে বায়ারের, হ্যাঁ বায়ারের সলমন আছে, দিতে অনেক প্রথমে দেখে ডিসি মরে না। এটা ওইটা একটু বেশি আপনার ভার্টিমেকে অনেক সময় যায়, ভার্টিমেক্সে দিয়ে কভার করতে পারিনি, কিন্তু লাস্টে আমি ওই আপনার দিয়েছিলাম, ভলিউম হালকা মাত্রায় দিয়ে ওটা। এটা কিন্তু কীটনাশকের সাইড ইফেক্ট। এখন আপনি ওকে মারতে যেয়ে যদি পাওয়ার বাড়িয়ে দেন, এ জ্বলে যাবে। এই জন্য একে হালকা একে দিলে ব্যাস ব্যাস কভার হয়ে যাবে। আপনি অ্যামামেকটিন দিবেন, অ্যামামেকটিন বেনজয়েড দিলে এগুলো ভালো কাজ করে। এর সাথে একটা যে কোনো আপনার গন্ধ যদি কোনো ওষুধ থেকে থাকে, হ্যাঁ, যেমন ওই যে মার্শাল বিশ্বমেত্রী জল মানে পাওয়া যায়, এটা ওটাও দিতে পারেন, ক্লোরিপাইরি ফসও দিতে পারেন, এগুলো ভালো কাজ করবে। তো আপনি মোটামুটি এগুলো সব ঠিক করবেন। এই যে আপনার সাব ব্রাঞ্চ খুবই সুন্দর, একেবারে চমৎকার শাখাডাল হয়েছে। এই যে এইগুলা আমি চাচ্ছি এরকম শাখাডাল যাতে হয়, এইগুলোকে এখন আমরা লাইনে আনবো। এখানে থামা দেওয়া, এখন আপনি যদি এখানেও থামাই দেন তাও কোনো সমস্যা নেই, আমাদের এদিকে প্রচুর ডাল আছে। এখানে থামা দিলি মানে একটা ব্রাঞ্চ এখানে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস নিয়ে নেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন গাছটাকে, মানে লম্বা করা যাবে না অতিরিক্ত, এটা শুধু খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ এই দেখে নিলাম, ভয় যেটা ছিল ভয়টা কাটে যাচ্ছে। সামনে থেকে ইনশাল্লাহ আপনাকে দেখাবো, আমি ভারতেই বসে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি এখন দেশে আছি, তারপরে ইন্ডিয়াতে আবার কাজ আছে, মহারাষ্ট্রে আবার যাবো, তারপরে ওখানে শেষ করে আবার আসবো। আর হোয়াটসঅ্যাপ তো খোলা আছে, যখন ইচ্ছা আপনি সাথে ছবি পাঠাবেন। আমি দেখাই, ওই যে আগে একবার দেখাইছিলাম আপনাকে একটা গাছ, কিন্তু আবার লাল হয়ে গেছিল, দেখছিলেন না? জি জি জি, ইনশাআল্লাহ দেখেন, ওটা হচ্ছে আপনার হলুদ টাইপের হয়ে লাল হয়ে গেছিল এটা। হ্যাঁ হ্যাঁ, হলুদ, ওই গাছটা আমি বাঁচাতেই পারতাম না, এই গাছটা ইনশাআল্লাহ কভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ঠিক আছে। আমি এতে দিছি কি জানেন, এই গোড়ায় দিছি আমি, বানাইছি নিজে, হারভেস্ট করে নিয়েছি তুতে। আচ্ছা, গুড। আর চুন, হ্যাঁ, একসাথে মিক্স করে বর্দ বানাই গাছের গোড়ায় দিছি, দিয়ে গাছে ছিটাই দিছি, ইনশাল্লাহ কেটে গেছে। এই বর্দটা খুব দারুণ একটা জিনিস, মানে বর্দটা খুবই ভালো একটা জিনিস। আপনি যদি চুন তুতে ওর সাথে শ্যাম্পু দিয়ে আপনি এটা বডিতেও লাগাবেন, মাটিতেও দিতে পারবেন, আবারও এতেও পাতলা করে স্প্রে করতে পারবেন, এটা খুবই ভালো একটা কাজ করে। বিশেষ করে বর্ষাকালে তো আরো বেশি কাজ করে এটা। তো আপনি এটা রেগুলার দিবেন, এটা কোনো সাইড ইফেক্ট নেই, বিশেষ করে এই যে বর্দ মিশ্রণ। যেটা করছি পানি প্রদূষণটা, আমরা এখন একটু ধরেন পয়সা কড়ির ব্যাপার, অনেক পাইপ সিস্টেম করতে চাইছিলাম। ইরিগেশনটা আপনি পরে করেন, আপাতত যেটা আছে বেড সিস্টেম করে পানি উঠাচ্ছি, তারপরেও এখানে একটা মোটর করব ইনশাআল্লাহ, আশা আছে যে দুই সাইড থেকে আমি এই ছোট মোটর দিয়ে কভার দেবো পানি। তা পারবেন মোটামুটি। আপনি যে সুন্দর দাঁড় করাইছেন, এটা এখন এই যে শাখাগুলো সব উঠে গেলে সব মাথা ভরে যাবে। এখানে একটা বোরিং করে যদি আমি ওই সিস্টেমটা করতে পারি, আশা করি আপনাকে সামনে দাঁড়ানোর একটা হবে ইনশাআল্লাহ, আপনার মনে জোর আছে আর কি। তো ভিউয়ার্স, আজকে এই যে শাখা ডাল নিয়ে বেশ কিছু কথা বললাম আমি সেই সাহেব আলী চাচার কাছে এখানে এসে, জিকর গাছার। তো ভালো লাগলো, বেশ কিছু ছোটখাটো মিস্টেক ছিল, ওগুলা ঠিক করে দিয়েছি, এবং সামনের দিনে ওগুলা সব ঠিক হয়ে যাবে। এবং আরো কিছু কিছু বাগানীদের যদি এমন ভুল থেকে থাকে তারা আমাকে অবশ্যই বলবেন, আমি সময় পেলে অবশ্যই সরেজমিনে যেয়ে আপনাদের এগুলো ঠিক করে দিব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। মোকাররম, এসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ।